শুক্রবার মানে স্পেশাল কিছু খাওয়া না হলে কম শুক্রবার মনে হয় না। আসসালামু আলাইকুম, প্রতিদিনের মতন আরেকটা নিউ ব্লগ। তো যাই হোক, এদিন সকাল সকাল পরোটা ভাজতেছিলাম আর ভাবছিলাম কি আজকে একটু বিরিয়ানি রান্না করবো। তো বিরিয়ানির জন্য মাংসগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, হাড় হুড় সব কিছু, মানে এক পোলটার ভেতরে যতটুকু আসলে হাড় মাংস তেল টেল যা আসলে সবই। তো সব কিছুর জন্য পেঁয়াজগুলো আমি ভালো করে বিরিয়ানির জন্য সব মশলাগুলো মাংসের সাথে মিক্স করে নিয়েছিলাম, কারণ মাংসের সাথে বিরিয়ানির আগে মাংসটা সুন্দর করে আমি ভালো করে কষাই নিব। কষাই নিলে দেখা যায় কি পরে আমি বিরিয়ানিটা দিই, বিরিয়ানির মশলা পরে দিই আগে, মানে আমার বাসায় যে মশলা থাকে ওই মশলাগুলো একটু আদা বাটা, একটু রসুন বাটা, একটু গরম মশলা, পেঁয়াজ পয়েছে এগুলো সব একসাথে দিয়ে এরকম একটা কালার করে আসলে পরে ছোটো ছোটো করে আলু কাইটার দিই আর কয়েকটা মরিচ দিই। দেওয়ার পরে এরকম করে বিরিয়ানিটা রান্না করি। পরে যে এখন কষানোর পরে এইভাবে মশলাটা দিয়ে দিব, আর তাহলে গ্রানটাও হয়, মানে বেশি যাওয়া হয় না। এদিকে বিরিয়ানির জন্য গরম পানি দিয়ে দিলাম। তো গরম পানি দেওয়ার জন্য সুন্দর করে গরম পানি দিয়ে এখন পোলাওটা বসাই দিব, মানে পোলাও চাল যেটা বিরিয়ানি রান্না করবো। একটু পেঁয়াজ দিছি, পেঁয়াজ দেওয়ার পর তেলে পেঁয়াজের ভিতরে বসাই দিলাম। বসাই দেওয়ার পর কাঁচামরিচ দিয়ে গরম মশলা দিয়ে সুন্দর করে লাড়াচাড়া দিতেছিলাম। লাড়াচাড়া দিয়ে ওই যে মাংস কষানোটা এখন দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর সুন্দর করে তো এখন বিরিয়ানির মাংসটা দিয়ে ভালো করে লাড়াচাড়া দিব। আর চাইলে একবারে তেল বেরোনো রাখ পর্যন্ত যদি একটু পানি থাকে, দেখেন চাইলে এরকম ফুটলে পরে আমি পানি দিই। তো এর তো আমি পানিগুলো পরিমাণ মতন যতটুকু চাল তার ডাবল পানি দিয়ে দিলাম, গরম পানিগুলো। তো গরম পানি দেওয়ার পর সুন্দর করে লাড়াচাড়া দিয়ে চালগুলো একটু ভাঙ্গে দিতেছিলাম। ভাঙ্গে দেওয়ার পর দেখেন পানিটা একটু শুকায় আসলে পরে এখন ঢাকা দিব ঢাকনা দিয়ে, কারণ ঢাকনাতে ঢাকলে একবার বিরিয়ানিটা একবার ঝরঝরে হয়ে যায়। আর বিরিয়ানিটা এখন আমাদের বাসায় মোটামুটি সবাই পছন্দ করে। আর শুক্রবার বলে কথা, এরকম বিরিয়ানি না রান্না কোনোরকম ভালো লাগে না। মাঝে মধ্যে প্রতি শুক্রবার না, মানে মাঝে মধ্যে রান্না করি, এটা ওরকম খেতে ভালো লাগে আমার কাছে। কার কাছে কেমন লাগে জানি না, বাট আমার কাছে অনেক ভালো লাগে। আর বিরিয়ানিটা আমি ছোটোবেলা থেকে অনেক পছন্দ করি। তা যাই হোক, বিরিয়ানির রাইজে রান্না প্রায় আমার শেষ। এখন আমি ঢাইকা মানে দমে রেখে দিব। আর কারেন্টের চুলা তো মানে এটা দেখা যায় ঢাকনাতে ঢাইকা রাখলে চুলা অফ করে দিলে কারেন্টের চুলা কম ঠান্ডা হয়তো অনেক টাইম লাগে। তা যাই হোক আমি বয়স দিলে যে আমার ছোটো মেয়েটা পাশে থাকলে ও করে। তো যাই হোক দেখেন বিরিয়ানিটা কত সুন্দর একটা কালারও আসছে, মাশাআল্লাহ কম হয়ে গেছে। আর সামান্য একটু ফুটবে, তো আমি ঢাকনাটা ঢেকে দিব, সুন্দর করে ঢেকে দিয়ে একটু রাখবো। তো দেখেন আমি ঢাকনাটা ঢেকে দিলাম। ঢাকনাটা ঢেকে দেওয়ার পর একবার বিরিয়ানিটা একবার ঝরঝরে হয়ে গেছে, সুন্দর হয়েছে, কালারটাও সুন্দর আসছে মাশাআল্লাহ। আর যে কোনো জিনিস রান্না করলে মন মতন হলে জিনিসটা খাইতেও ভালো লাগে। আর যে কোনো জিনিস দেখা যায় বিরিয়ানি কোনো অনেক সময় পানি কালার। এদিকে আমার হাজব্যান্ড আইসক্রিম নিয়ে আসছিলো নামাজের পরে আমরা সব বাইরে নিলাম আমরা সবাই খাওয়ার জন্য। তো যাই হোক দেখেন বিরিয়ানি এখন খেতে অনেক মজা হয়েছিল। একবার আমার হাজব্যান্ডও বলছিল এখন পারফেক্ট একটা বিরিয়ানি হয়েছে, খেতে অনেক ভালো লাগছিলো। আর এটা এখন প্যাকেটের চাষি চাল দিয়ে আমি রান্না করছি, দেখেন খাইতে একবার পুরো ঝরঝরা। বিরিয়ানিটা এখন সেই স্বাদ হয়েছিল। আমি তো একবার চেটে পুটে খাইছিলাম, একবার নিছি আর একবার নিছি, মানে নেওয়ার পরে এরকম করছি। খাওয়া দাওয়ার পর বিকেলে আমার বাচ্চারা বানা দশে বিকেলে নাস্তা খাবে। তা কি ভাবলাম যে নাস্তা বাসায় একটু গরুর মাংস ছিল, তো গরুর মাংস দিয়ে একটু নুডলস রান্না করে দেয়। তো নুডলস রান্না করার জন্য গরুর মাংস নুডলস একসাথে সিদ্ধ করে নিছি, থেকে ডিম মশলা সব কিছু একসাথে পেঁয়াজ মরিচ একসাথে সুন্দর করে ভেজে নিছি। ভেজে নেওয়ার পর একটু টমেটো দিয়ে দিলাম। তাই তো পাস্তা নুডলস আজকে রান্না করে দিতেছিলাম বাচ্চাদের। আর কে কি আছে খাওয়াইলেন বাচ্চাদের বিকেলে নাস্তা অবশ্যই একটু কমেন্টে জানাবেন। আমি কারণ বাচ্চাদের নুডলস রান্না করে খাওয়াইছি। তো যাই হোক এই তো আমার নুডলস রান্নাটা হয়ে গেছে। তো এই তো নুডলস খাওয়ার পর দিয়ে আমার হাজব্যান্ড একটা কাঁঠাল নিয়ে আসছে সন্ধ্যার পরে দেখলাম কাঁঠালটা মানে ভালোই, কোষগুলো আর ভাঙতে অনেক কষ্ট হয়েছিল আমার হাজব্যান্ডের, মানে বলতেছিল অনেক শক্ত। আর ভেতরের কোষগুলো মাশাআল্লাহ দিল অনেক বড় বড়, আর মিষ্টিও ছিল, এত মিষ্টি ছিল, মানে এবছর মনে হয় প্রথম এত মিষ্টি একটা কাঁঠাল খেলাম, রসালো অনেক ছিল। তো অবশ্যই বলবেন ভিডিওটা কেমন লাগছে। সবাই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো যাই হোক এই যে আমার কাঁঠাল আমরা ভেঙে খাইতেছিলাম, আমার হাজব্যান্ড উঠাই দিতে সবসময় আমার হাজব্যান্ড কাঁঠাল ভাঙতে, তো আমি খাইতেছিলাম আর একটু ভিডিও করতেছিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।